হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে এবং তোমাদের পড়াশোনা খুব ভালো করে হচ্ছে। আমাদের এই সিরিজের এটা আজকে থার্ড ভিডিও হতে চলেছে। এই থার্ড ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিঙ্ক রিঅ্যাকশন। এইবার এই লিঙ্ক রিঅ্যাকশন জিনিসটা কি, এটা জানতে গেলে তোমাদেরকে এটা প্রথমে জানতে হবে যে আমরা আগের দিনকে শেষ করেছিলাম কোথায়? একটা গ্লাইকোলাইসিস থেকে দুটো পাইরুভেট তৈরি করে আমরা শেষ করেছিলাম ক্লাসটা। এইবার আমি হয়তো তোমাদের আগের দিন বলিনি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে পাইরুভেট যেটা তৈরি হলো সেই পাইরুভেট দিয়ে কোনোদিনও ক্রেব সাইকেল বা আদার্স প্রসেস গুলো করা পসিবলই না। মানে এই যে পাইরুভেট প্রোডাক্ট আমরা পেয়েছি, এই পাইরুভেট প্রোডাক্টটার কিন্তু কাজ অন্য। মানে একে আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারবো না ক্রেব সাইকেলের মধ্যে, যেখান থেকে আমাদের অনেক এনএডিএইচ এফএডিএইচ তৈরি হবে এবং যা পরবর্তীতে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে হেল্প করে আমাদের এটিপি দেবে। তো পাইরুভেটকে আমরা ডাইরেক্ট কখনো ইউজ করতে পারি না। তো এইবার ওই পাইরুভেটকে তো আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি না, তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিছু একটা বানাতে হবে যেটা যেটা ক্রেব সাইকেলের মধ্যে নিজেকে এন্ট্রি করাতে পারবে এবং সেখান থেকে হচ্ছে বাকি স্টেপস গুলো পারফর্ম করতে পারবে। তো সেই জিনিসটার নাম হলো অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএ এমন একটা জিনিস, এমন একটা পার্ট যেটা ক্রেব সাইকেলের মধ্যে নিজেকে সার্কুলেট করতে পারবে, করে সেখান থেকে হচ্ছে গিয়ে কিনা এনএডি এফএডিএইচ কমপ্লিট করতে পারবে। এর কারণ কি? এর কারণ হলো পাইরুভেট হচ্ছে 3 কার্বনের হয়ে থাকে। দেখো আমি যদি তোমাদেরকে লিখি, আগের দিন আমি করিয়েছিলাম, গ্লুকোজ গ্লুকোজ 6 কার্বনের ছিল, সেখান থেকে আমরা পাইরুভেট পেয়েছিলাম যেটা 3 কার্বনের ছিল। এইবার মাইটোকন্ড্রিয়াল যে ম্যাট্রিক্স থেকে থাকে, সেখানে 3 কার্বন দিয়ে তুমি কোনো রকমের ক্রেব সাইকেলকে পারফর্ম করতে পারবে না, তোমার কাছে 2 কার্বন হতে হবে। ওকে, তো এই যে এর কাছে 3 কার্বন রয়েছে কিন্তু আমাদের দরকার 2 কার্বন, তাহলে এই একটা কার্বন আমরা কি করব? একটা কার্বনের তোমাদের কোনো দরকার নেই, তো ওই জিনিসটাই আমরা এই লিঙ্ক রিঅ্যাকশনের মাধ্যমে বাদ দেবো। ঠিক আছে, ওই একটা জিনিসকে আমরা এই লিঙ্ক রিঅ্যাকশনের মাধ্যমে বাদ দেবো এবং এই পাইরুভেট থেকে আমরা তৈরি করব অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএ যেটা কিনা 2 কার্বনের হয় এবং যে কিনা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে গিয়ে সেখান থেকে ক্রেব সাইকেলটা কমপ্লিট করতে পারবে। ওকে, তো এই যে লিঙ্ক রিঅ্যাকশন, এই লিঙ্ক রিঅ্যাকশনের ফার্স্ট আমাদের জানতে হবে এই লিঙ্ক রিঅ্যাকশন তাহলে কি তৈরি করে। আমরা জানতে পারলাম লিঙ্ক রিঅ্যাকশন তৈরি করছে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এইবার আমরা দেখব এই লিঙ্ক রিঅ্যাকশন কোথায় হয়। এই লিঙ্ক রিঅ্যাকশন হয় মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে। এটা কোথায় হবে? মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স, বা বাংলা এটাকে ধাত্রও বলে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স হবে। আমরা জানি মাইটোকন্ড্রিয়া ডবল মেমব্রেন হয়ে থাকে। ঠিক আছে, তো সেই মাইটোকন্ড্রিয়াল যে ম্যাট্রিক্স রয়েছে সেই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কিন্তু আমরা এই লিঙ্ক রিঅ্যাকশনটাকে পারফর্ম করে থাকবো। তো এই লিঙ্ক রিঅ্যাকশন পারফর্ম করতে গেলে কি দরকার আছে? দেখো, সবার প্রথম হচ্ছে কি কিনা পাইরুভেট যেটা রয়েছে সেই পাইরুভেটকে এন্ট্রি নিতে হবে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে। তো পাইরুভেট যখন হচ্ছে কি কিনা এন্ট্রি নিয়ে নিল মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, তার নিজস্ব চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে সে এন্ট্রি করে নিল। তারপর তিনখানা সিরিজ অফ এনজাইম, E1 E2 E3, এই তিনটে সিরিজ অফ এনজাইম হচ্ছে কি কিনা দরকার থাকে, তারা আলাদা আলাদা ফাংশন প্লে করে, করে ফাইনালি পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। তো আমি লিখে দিতে পারি শর্টে যে লিঙ্ক রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, যেটা কোথায় হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়ে থাকে। তো এই বেসিক ইন্ট্রোডাকশনটা তোমাদের দেওয়া খুবই দরকার ছিল যে লিঙ্ক রিঅ্যাকশন জিনিসটা কি। এই লিঙ্ক রিঅ্যাকশন হচ্ছে যে গ্লাইকোলাইসিস আর ক্রেব সাইকেল এই দুজনের মধ্যে লিঙ্ক করতে পারে, বিকজ গ্লাইকোলাইসিস থেকে আমরা পাইরুভেট পাই, যেটা কখনোই আমাদের টিসিএস সাইকেলের মধ্যে ঢুকে সেখান থেকে এনএডি এফইডি বা আদার্স প্রসেস গুলোকে কমপ্লিট করতে দেবে না। তাই জন্য লিঙ্ক রিঅ্যাকশন পারফর্ম করা হয় যেখানে আমরা এই পাইরুভেটকে অ্যাসিটাইল কোয়ে করে নিই। কেন? কারণ পাইরুভেট হচ্ছে 3 কার্বনের হয়ে থাকে আর আমাদের দরকার হচ্ছে 2 কার্বন, তো আমাদেরকে একটা কার্বনকে বাদ দিতে হবে। তো সেই জন্য এই প্রসেসটাকে আমাদের করা হয়, যেটার মধ্যে E1 E2 E3 তিনটে আলাদা আলাদা এনজাইমস থেকে থাকে, যারা ইউনিটারি ভাবে পরপর কাজ করে, করে এই পুরো রিয়াকশনটা হচ্ছে এখানে কমপ্লিট করে আমাদের অ্যাসিটাইল কোয়ে জেনারেট করে দেয়। তো এইবার আমরা এই সমস্ত রিয়াকশন গুলোকে স্টেপ বাই স্টেপ দেখবো, E1 কি করে কাজ করছে, E2 কি করে কাজ করছে, E3 কি করে কাজ করছে, দেন আমাদের লিঙ্ক রিয়াকশনটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো এটাকে আমি মুছে ফেলি এবং পুরো থেকে নতুন করে স্টার্ট করি জিনিসটা। ওকে।
ওকে, তো আমাদের বোর্ড মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পরপর তিনখানা স্টেপস কে দেখে নেবো। অ্যাকচুয়ালি তিনটের বেশি স্টেপ হয়, বাট তবুও তিনটে এনজাইম রয়েছে, তো আমরা সেই রেসপেক্টে দেখবো। ওকে, তো ফার্স্ট আমাদের কি হবে, ফার্স্ট নাম্বার ওয়ানে যে পাইরুভেট ছিল, যে পাইরুভেট যেটা 3 কার্বনের ছিল, সে এন্ট্রি করে গেছে। তো এন্ট্রি করে গিয়ে সে এনজাইম যেটা হচ্ছে E1, যার নাম হচ্ছে পাইরুভেট ডি কার্বক্সিলেজ। তো পাইরুভেট যেটা 3 কার্বনের ছিল, পাইরুভেট ডিকার্বক্সিলেজ কি করবে, আসবে এসে একটা কোফ্যাক্টর আছে, কোফ্যাক্টর যেটার নাম হচ্ছে পিপিপি, থিয়ামিন পাইরোফসফেট। এই থিয়ামিন পাইরোফসফেট কি করবে, পাইরুভেট ডিকার্বক্সিলেজ থিয়ামিন পাইরোফসফেটের প্রেজেন্টে পাইরুভেট থেকে একটা কার্বন ডাই অক্সাইডকে বাইরে বার করে দেবে। কার্বন ডাই অক্সাইড বাইরে যেই বার করে দিল, মানে তার এখানে 3টে কার্বন ছিল, সেখান থেকে 2টো কার্বন হয়ে গেল। তাহলে এখন যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি কিনা হাইড্রক্সি ইথাইল টিপিপি, এটা তৈরি হলো ফার্স্ট স্টেপের মধ্যে। পাইরুভেট কি করলো, এই যে E1 যে এটা ছিল এনজাইমটা পাইরুভেট ডিকার্বক্সিলেজ, ও কার্বন ডাইঅক্সাইডকে বার করে দিল, করে হাইড্রক্সি ইথাইল টিপিপি তৈরি করলো। ঠিক আছে, এরপর সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে এই যে হাইড্রক্সি ইথাইল টিপিপি রয়েছে, এইটা হাইড্রক্সি ইথাইল টিপিপি, এটা E2, তার আগে কোফ্যাক্টরটা লিখে দেওয়াটা দরকার। কোফ্যাক্টরের নাম হচ্ছে লিপোঅ্যামাইড। এই লিপোঅ্যামাইড কি করবে, নিজের ফর্মটাকে সে চেঞ্জ করবে, করে এখানে জেনারেলি এই যে পারফরমেন্সটা সে দেখাবে, এই যে হাইড্রক্সি ইথাইল টিপিপি, এ জাস্ট কিছুই করবে না, নিজের অক্সিডেশন করাবে। এনএডি প্লাসটা এনএডিএইচ প্লাস এইচ প্লাস হয়ে যাবে, এবং এই লিপোঅ্যামাইড যে আছে এ নিজেকে রিডিউস করে দেবে। এ নিজেকে রিডিউস করবে, করে একে অক্সিডাইজ করবে এনএডি প্লাস থেকে এনএডিএইচ প্লাস এইচ প্লাস। এবং এখানে যে E2 ইউজ করা হয়েছে, সেই E2 নাম হচ্ছে ডাইহাইড্রো লিপোইল ট্রান্স অ্যাসিটাইলেজ। ঠিক আছে, ডাইহাইড্রোলিপোইল ট্রান্স অ্যাসিটাইলেজ কি করলো, হাইড্রক্সিটাইল টিপিপিতে কোফ্যাক্টর যেটা লিপোঅ্যামাইড আছে নিজেকে রিডিউস করে একে অক্সিডাইজ করতে সাহায্য করলো। এরপরে সেম সাইমালটেনিয়াসলি E2, এই E2 নিজের নেক্সট স্টেপটা পারফর্ম করবে, যেখানে এই বেচারা যে হাইড্রক্সাইল টিপিপি রয়েছে, এখানে এখন কোফ্যাক্টরটা চেঞ্জ হবে, কারণ লিপোঅ্যামাইডের কাজ এই স্টেপ অবধি কমপ্লিট। এইবার নেক্সট হচ্ছে কি কিনা এই হাইড্রক্সি ইথাইল টিপিপি, এ আবার E2, আমি আর E2 নামটা লিখছি না, একবার লিখেছি বলে, বাট এখানে এখন যে কোফ্যাক্টরটা হয়ে যাবে, সেই কোফ্যাক্টরটার নাম হবে CoASH, এই কোফ্যাক্টরটা। এবার এই কোফ্যাক্টরটা কি হবে, জাস্ট এই E2 এর সাথে জুড়ে দেবে, যেহেতু অলরেডি অক্সিডাইজ হয়ে আছে, CoASH এর সাথে জুড়ে যাবে, জুড়ে গিয়ে তৈরি করবে আমাদের পছন্দের প্রোডাক্ট। আমাদের কি দরকার ছিল, অ্যাসিটাইল CoA, যেটা কিনা 2 কার্বনের হবে। ওকে, তো এইখান থেকে কিন্তু আমরা এরকম ইন্টারমিডিয়েট তৈরি করে অ্যাসিটাইল CoA পেয়েছি, বাট এখানে এখনো আমাদের ইলেকট্রন যেটা আছে সেই ইলেকট্রনটা আমরা পাইনি, কারণ আমাদের এখানে এ অক্সিডাইজড হয়েছে, মানে লিপোঅ্যামাইড নিজেকে রিডিউস করেছে, আর এ হচ্ছে অক্সিডাইজ হয়েছিল, যার ফলে CoASH যখন আসে অ্যাসিটাইল CoAটা তৈরি হয়ে যায়। কিন্তু এখানে এখনো আমাদের E3 এনজাইমের কাজটা বাকি রয়েছে। সেই E3টা কি হবে তোমরা এতটা একবার দেখে নাও, কারণ আমাকে মুছতে হবে, দেন আমি E3টা স্টার্ট করবো। তো এবার আমরা E3 এর কাজ দেখব। E3, যার নাম হচ্ছে ডাইহাইড্রো লিপোইল ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, ডাইহাইড্রোলিপোইল ডিহাইড্রোজিনেজ, এবং আমরা জানি ডিহাইড্রোজিনেজ যেখানে রয়েছে তার মানে সেখানে কি হবে, সেখানে হচ্ছে কি কিনা এনএডি প্লাস থেকে এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হবে, এটা আমরা আগের দিনকেই পড়েছি। তো এই E3ও 2টো স্টেপ পারফর্ম করে। সবার প্রথম স্টেপ 1 যেটা রয়েছে, সেই স্টেপ 1এও কি করছে E3, যে আমরা আগের স্টেপে দেখেছিলাম লিপোঅ্যামাইড ছিল, লিপোঅ্যামাইডটা নিজেকে রিডিউস করেছিল, নিজেকে কি করেছিল, রিডিউস করেছিল,
রিডিউস করে ডাইহাইড্রোলিপোঅ্যামাইড তৈরি করেছিল। লিপোঅ্যামাইড নিজেকে রিডিউস করে ডাইহাইড্রোলিপোঅ্যামাইড তৈরি করেছিল। এ নিজেকে আবার অক্সিডাইজ করাবে, মানে এর অক্সিডেশন হবে, এই অক্সিডেশনটা হবে E3 সাহায্যে, এবং এখান থেকে হচ্ছে গিয়ে কিনা FADH2 পাওয়া যাবে। ঠিক আছে, FADH2 আমরা এখান থেকে পেলাম। এইবার এই E3, তাহলে এই কাজটা কমপ্লিট। লিপোঅ্যামাইডকে কেন আবার রিঅক্সিডেশন করানো হবে? বিকজ যাতে লিপোঅ্যামাইড আবার যখন নেক্সট লিঙ্ক রিঅ্যাকশন হবে সেখানে গিয়ে নিজেকে আবার রিডিউস করে ওই ফর্মটাকে এগোতে পারে, যেটা আমরা আগের স্লাইডে দেখেছি। তো E3 কি করলো, এই যেটা লিপোঅ্যামাইড রিডিউস হয়েছিল সেটাকে আবার অক্সিডাইজ করলো। এখানে যে প্রসেসটা হলো এই প্রসেসটার নাম হচ্ছে রিঅক্সিডাইজ প্রসেস। রিঅক্সিডাইজ করা হলো ওকে। তো E3 ডাইহাইড্রোলিপোইল ডিহাইড্রোজেনেজ নিজেকে রিঅক্সিডাইজ করিয়ে লিপোঅ্যামাইডটা আবার কনভার্ট করলো। এইবার এই যে একটা FADH2 পাওয়া গেছিল না, লাস্ট স্টেপ আমাদের এই E3 পারফর্ম করবে, যেখানে ও কি করবে, এই যে ছিল FADH2 ছিল, এখানে প্লাস NAD হবে, NADH প্লাস H প্লাস প্লাস FAD, কারণ FAD নিজের ইলেকট্রনটা NAD কে দিয়ে NADH তৈরি করে দিল। তাহলে আমাদের লিঙ্ক রিঅ্যাকশনটা তো আগের স্টেপেই অ্যাসিটাইল কোয়ে আমরা পেয়ে গেছিলাম, বাট এই E3 রোলটা ছিল দুটো, এক হচ্ছে লিপোঅ্যামাইডকে রিঅক্সিডাইজ করা এন্ড একখানা NADH তৈরি করে দেওয়া। তাহলে আমরা যদি একটুখানি কি পয়েন্ট মার্কিং করি, আমরা কি কি পেলাম? আমরা একবার লিঙ্ক রিঅ্যাকশন করে একখানা অ্যাসিটাইল কোয়ে পেয়েছি, আর একখানা NADH পেয়েছি, NADH প্লাস, হ্যাঁ NADH পেয়েছি, সরি, একখানা আমরা NADH পেয়েছি। তো যখন আমাদের এই লিঙ্ক রিঅ্যাকশনটা দুটো পাইরুভেট পাওয়া যায় একটা গ্লুকোজ থেকে, তাহলে একটা গ্লুকোজ থেকে যদি আমরা দুটো পাইরুভেট পাই তাহলে লিঙ্ক রিঅ্যাকশন কবার হবে? দুবার হবে। লিঙ্ক রিঅ্যাকশন যদি দুবার হয় তাহলে অ্যাসিটাইল কোয়েও কিন্তু দুটো তৈরি হবে, আর NADH দুটো তৈরি হচ্ছে। তো এইবার এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো একটা লিঙ্ক রিঅ্যাকশন থেকে একটা অ্যাসিটাইল কোয়ে, এ চলে যাবে সোজা কোথায়? ক্রেবস সাইকেলে, যেটা আমরা নেক্সট দিনকে আবার এখানে ডায়াগ্রাম ড্র করে দেখবো। সবকটা এনজাইম, তাদের নামকরণ এখান থেকে প্রশ্ন দেবে, এনজাইমের পার্ট থেকে প্রশ্ন দেবে। তো একবার লিঙ্ক রিঅ্যাকশন করে একটা অ্যাসিটাইল, আবার লিঙ্ক রিঅ্যাকশন করে একটা অ্যাসিটাইল, তাহলে দুটো ক্রেবস সাইকেল হবে। তার মানে একবার গ্লাইকোলাইসিস হলো মানে একটা গ্লুকোজ থেকে দুটো পাইরুভেট, দুটো পাইরুভেট মানে দুটো লিঙ্ক রিঅ্যাকশন, আর দুটো লিঙ্ক রিঅ্যাকশন মানে দুটো অ্যাসিটাইল কোয়ে, এবং তাহলে আমাদের দুটো ক্রেবস সাইকেল হতে চলেছে। তো এটাই হচ্ছে আজকের দিনের এই পুরো ফেটটা ছিল। আমি আশা করবো তোমরা আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছো। এখান থেকে অ্যাজ সাচ এখনো কোনো কোশ্চেন তো ফুল জিজ্ঞাসা করেনি, কিন্তু আমি তোমাদেরকে যখন এই সিরিজটা শেষ করবো PYQ একটা সেশন রাখবো, সেই PYQ সেশনে তোমাদেরকে লিঙ্ক রিঅ্যাকশন থেকে কিছু কোশ্চেন সলভ করাবো, যেগুলো মেবি পরবর্তী কোনো এক্সামে আসতে পারে তোমাদের। ঠিক আছে, তো আমি আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের পুরোটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো লিঙ্ক রিঅ্যাকশন সম্বন্ধে, এবং এর পরবর্তী টপিক আমরা ক্রেব সাইকেল করতে চলেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এইভাবেই আমাদের পাশে থেকো। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করো, কারণ এই লিঙ্ক রিঅ্যাকশন বলো বা পুরো রেসপিরেশন বলো, এটা সবারই জানা উচিত যারা বায়োলজি নিয়ে পড়ছো। ঠিক আছে, তো আজ এইটুকুনি থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।